আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসিলামিয়া আপনাদেরকে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক পার্ট 2। সরি, এখানে পার্ট 1 হবে না, 2 হবে। গতকালও আপনাদেরকে শিখিয়েছিলাম অনেক কিছুই, আর আজকে আমি আরও কিছু শিখাইতে যাচ্ছিলাম। তো প্রথমে আমি এখানে শুরু করে দিব। আজকে কিছু ডিজাইন দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করা হয় আর একদম সহজ পদ্ধতিতে। তো প্রথমে আমি এটা একটা লাইন নিলাম, শিফট চেপে ধরে একটা লম্বা সোজাসুজি লাইন নিলাম, তারপরে এটাকে কালার করলাম। আর এটা একদমই চিকন দেখা যাচ্ছে, এই জন্য স্টকটা আমি একটু বাড়িয়ে নিলাম, যার ফলে কিন্তু এটা একটু মোটা হয়েছে। তো এটাকে আমি কপি করব, আল্টার দিয়ে একটা কপি করলাম, কপি করে নিলাম কিন্তু। তো এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে হচ্ছে কন্ট্রোল ডি দিব। তো দেখেন একের পর এক কিন্তু ডাবল লাইন হতেই আছে। এটা কিন্তু খুবই সহজে একটা করা যায়। এটা কারণ আপনি যদি একটা করে করেন তাহলে কিন্তু এখানে অনেক টাইম লেগে যাবে, আর এরকম করে আমার বুদ্ধিতে যদি করেন তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না। দেখেন এই যে এটা যদি আমি একটা একটা করে ধরে করতেছিলাম, এটার কিন্তু অ্যালাইনমেন্টগুলোও কিন্তু ঠিক হচ্ছিল না, যার ফলে কিন্তু এগুলা কিন্তু ছোট বড় হচ্ছিল, এই যে মাঝে ফাঁকা কম বেশি হচ্ছিল। আর এভাবে করে করলে কিন্তু দেখেন একটার পর একটা লাইন একদমই সমান হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু লাইনটা চলে এসেছে। তো এটা থাক, আমি এটাকে একপাশে রেখে দেই। রেখে দিয়ে আমি আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটার পাশাপাশি আবার এখানে আর্ক টুল আছে, তো এটাকে শিফট চেপে ধরে নিলাম। আর এটাকেও একটা আমি এখানে হচ্ছে কপি করব। তো রোটেট টুলটা আছে না, এই রোটেট টুলটা এখান থেকে এরকম করে আল্টার ধরে নিয়ে নিলাম। তো কপি করে নিলাম এখানে। কপি করার পরে এখানে এটা আমি কন্ট্রোল ডি দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে এমনিতে অনেক সুন্দর একটা স্টাইলিশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি হাতে আঁকাতে পারবো না, হাতে আঁকাতে গেলে কিন্তু এখানে অনেক হচ্ছে কাহিনী হতে হবে, কারণ এটা হাতে আঁকাইতে গেলে আপনার অনেক সময় হবেও না। তো এই জন্য কিন্তু এটা হাতে না আঁকিয়ে এরকম করেও কিন্তু আঁকা সম্ভব। তো এইটা কিন্তু দেখেন এই যে আমি কালার করে দিলাম, তো আরেকটা কালার চলে আসলো। তো এইভাবে কিন্তু অনেক রকমের কালার করে দেওয়া যাবে, এখানে সমস্যা নাই। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এখানে সরিয়ে নিচ্ছিলাম এটা। আর এটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয় এটাতে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে এখানে একটা স্পাইরাল টুলটা নিয়ে দেখি। তো এটাকে আমি শিফট চেপে ধরে সুন্দর করে একটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি রোটেট টুল দিয়ে আমি সুন্দর করে একটা আল্টার ধরে ক্লিক করব। তো এখানে 5 প্রিভিউ করে দিলাম, কারণ আমি এখানে 5 ডিগ্রি নিব। আবার যদি 10 ডিগ্রি নিতে চাই এখানে 10ও নিতে পারি। তারপরে 10-এর পরে কপি করব, এবার কন্ট্রোল ডি দিব। তো দেখেন আপনারা অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে আসছে। এই ডিজাইনটাও কিন্তু আমরা যে কেউ হাতে কেউ কিন্তু করতে পারবো না, এটা হাতে করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা একটা করে কিন্তু এখানে আছে। আমরা চেষ্টা করব কিভাবে একটা একটা করে করা যায়। আর একটা একটা করে যেহেতু সম্ভব না, সেহেতু কিন্তু এইগুলো আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো আর খুবই সহজে করতে পারবো। শুধুমাত্র কন্ট্রোল ডি চাপলেই আমরা সবাই এটা পেরে যাব অনেক তাড়াতাড়ি। আর তারপরে এখানে একটা রিক্ট্যাঙ্গেল টুল আছে, তো সেটা আমি এখন ক্লিক করে নিলাম। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাবা যে এখানে অনেক কয়েকটা আছে। তো এটাকে কিন্তু আমি যদি কমাই বাড়াইতে যাই তাহলে এটাকে চেপে ধরে রেখে হচ্ছে অ্যারো দিতে হবে। অ্যারো দিলে কিন্তু এখানে বেড়ে যাবে। তো সরি, আমি এটা অন্যটা দিয়ে ফেলেছি। এইটা হচ্ছে রিক্ট্যাঙ্গেল গ্রিড টুলটা। দেখো আমি যদি অ্যারো দিই তাহলে লাইনগুলো অনেক বেড়ে যাচ্ছে, এই যে উপরের আর অ্যারোটা দিলে লাইন বেড়ে যাচ্ছে। আর এইটা যদি দেই নিচের অ্যারোটা তাহলে কিন্তু লাইনগুলো কমে যাচ্ছে। তো এভাবে মূলত অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করে দেওয়া সম্ভব। তো এটা দিয়েও আমি আপনাদেরকে এখন একটা ডিজাইন দেখাবো। এটাকেও নিলাম, নেওয়ার পরে আমি এখানে রোটেট টুলটা নিব, আর এটা আল্টার ধরে 10 কপি করে দিলাম। তো এইটাকে কিন্তু এবার কন্ট্রোল ডি দিলেই দেখবেন এখানে আরেকটা ডিজাইন হয়ে আসতেছে। আর এই ডিজাইনটাও কিন্তু আরেকটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এটাকে যদি আমি সুন্দর করে কপি করে নেই, এই যে দেখুন এটা কিন্তু একটা ফুলের মতো হয়ে গেছে। তো যেটাই আমরা করতে চাই অনেক দেরিতে, তো সেটা কিন্তু অনেক সহজেই
খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু হাত দিয়ে করতে অনেক সময় লাগবে, আর এটা কিন্তু অ্যালাইনটাও ঠিক হবে না। আর অ্যালাইন ঠিক করতে এখানকার যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলা আমার লাগবে, আর তখনও আমি পুরোপুরি করতে পারবো না, যার জন্য কিন্তু এটা অনেক দেরি হবে। তো এরপরে আমি আরেকটা দেখাবো। এখানে পেন টুলটা নিলাম। পেন টুলের কাজ তো অনেক আছে, তো আমি এমনিতে একটা ফুল আঁকিয়ে দেখাচ্ছি। তো এটাকে আমি শিফট ধরে নিলাম, নিয়ে এখানে কপি করে নিলাম। এই যে শিফট ধরে এখানে একটা ফুলের মতো বানিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন। এইটা, তারপরে এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে এবার সুন্দর করে রোটেট টুল দিয়ে আমি অল্টার ধরে ক্লিক করে নিব, তারপরে কপি করে নিব। এবার এটা কিন্তু 10-এ কপি। তো দেখেন আমি একটা সুন্দর করে ফুল বানিয়ে ফেললাম। তো এই ফুলটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল। এবার যদি আমি আরও কপি করি তাহলে কিন্তু এখানে আরও ফুল হবে, মানে যত আমি দিতে যাব ততই কিন্তু ফুল হবে। দেখেন আমি পাতাগুলোকে আমি আবারও ডিলিট করে দিলাম, এখন আর হচ্ছে না। আর কন্ট্রোল ডি যখনই দিব তখনই কিন্তু আরেকটা আস্তে আস্তে হতেই থাকবে। তো এইগুলো ফুল কিন্তু আসলে একটা একটা করে করলে অনেক টাইম লাগবে, সেহেতু কিন্তু আমি এগুলোকে একটা না করে আমি অতি সহজে করে দিলাম। তো এটাকে যদি আমি কালার করি, আরেকটা কালার, এই যে এই কালারটা করলে এই যে এখানে কিন্তু এই কালারটা চলে আসলো। দেখেন সুন্দর একটা কালার হয়ে আসছে। তারপরে আমি অন্য একটা কালার দিব, এখানেও কিন্তু কালারটা চলে আসছে। এরকম করে অনেক রকমের কিন্তু কালার দেওয়া যাবে। এই কালারটাও কিন্তু খুবই দারুণ লাগছিল। এটা যদি আপনি হাতে করতেন তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। আর এটা একটু ট্রিক্স খাটিয়ে করেছি। দেখেন এখানে কিন্তু বেশি টাইমও লাগেনি, বেশি কিন্তু প্যারাও খেতে হয়নি। আর এরকম করে অনেক কিছু কিন্তু আসলে করে তৈরি করা সম্ভব। তো এবার আমি রিক্ট্যাঙ্গেল নিব। রিক্ট্যাঙ্গেল নিয়ে একটা লাভ তৈরি করে দেখাই আপনাদেরকে। এই যে আমি এখানে 2টা রিক্ট্যাঙ্গেল নিলাম। তো একটা, আর এটাকে শিফট ধরে নিলাম যাতে একটু কোনো না হয়। তো এটা আর এটা দুইটাকে আমি কিন্তু একটু লম্বা করে দেই, যেহেতু আমি একটু বড় করতে যাচ্ছিলাম। তো এটা এরকম করে এই সাইড থেকে একটু বাঁকা করে দিলাম, আর এইটাকেও একটু আমি বাঁকা করে দিব। আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু বাঁকা করে দিচ্ছি। তো এই দুইটাকে এবার সুন্দর করে এখান থেকে অ্যালাইন করে নিচ্ছিলাম আমি, যে অ্যালাইন করে দেখি ঠিক আছে কিনা। এইবার কিন্তু এটাকে সুন্দর করে করা সম্ভব। একটু আমি সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এটাকে আমি এই যে এখানে একটা শেপ বিল্ডার টুল আছে, তো এইটাই ক্লিক করব। এইটাতে ক্লিক করে এই যে এখানে আমি আল্টার ধরে কেটে দিব, এটা আল্টার ধরে কেটে দিব। তারপরে আমি এইটাকে এরকম করে কেটে দিলাম, এটাকে এক করে নিলাম। তারপরে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটা দিয়ে আমি উপরগুলোকে জাস্ট এরকম করে একটু অ্যারো সাইড করে নেব। এটা একটু এক রকমের লাভ হলো। আর আমি আরেকটা যদি আপনাদেরকে দেখাই, তো সেটাও কিন্তু একদম হুবহু লাভের মতোই হবে। তো সেটা যদি আপনাদেরকে আগে দেখাই, প্রথমে আমি এইটাকে সুন্দর করে নিব। নেওয়ার পরে এই যে এই দুইটাকে কিন্তু আমি লাভের যে ভিতরের আছে সেটা করে নিলাম। তারপরে এটাকে এরকম করে দিব, আর এইটাকেও এরকম করে দিব। এই যে দুইটাকে একসাথে করে দিলাম। আমার কিন্তু এখানে লাভটা হয়ে গেছে। তো লাভটা হওয়ার পরে আমি এটাকে নিচে যে অংশগুলো আছে সেগুলো কেটে দিব এই শেপ বিল্ডার টুলটা দিয়ে। এই যে আলটা ধরে কেটে দিলাম। এটা একসাথে করে নিলাম। তো দেখতেই পারবেন এই যে আমার কিন্তু লাভ এখানে হয়ে আসছে। এটা আমি যে কোনোভাবে কিন্তু করে ফেলতে পারি একদম খুবই সহজেই। তো এই লাভটাকে যদি আমি আবার কপি করে আমি রোটেট টুল দিয়ে ঘোরাই, তাহলে দেখবেন যে এটা কেমন হবে। তো 10-এর কাছে আমি এখানে 20 দিব। তারপরে কপি করব, কন্ট্রোল ডি দিব। এইখানে আগে কপি করে নিতে হবে, কপি করলেই কিন্তু হয়ে যাবে। তো একের পর এক এভাবে কিন্তু করে খুবই সহজে কিন্তু তৈরি করা সম্ভব একটা জিনিস। একটু ট্রিক্স খাটালেই কিন্তু সব কিছুই করা সম্ভব। এখানে আসলে বুদ্ধি থাকতে হবে, আর আপনারা ডিজাইনগুলো একটু শিখতে থাকেন তাহলেই কিন্তু পারবেন। তো এভাবে করেই কিন্তু সম্ভব। এখন আমার এখানে হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। এই যে এখানে কিন্তু 90 ডিগ্রি দিয়েছিলাম, যেন অনেকগুলো লাভ আসলে তৈরি হয়ে গেছে। তো এরকম করেও কিন্তু করা সম্ভব। দেখতেই পাচ্ছেন আমি এখানেই তৈরি করেছিলাম, কারণ আমার 90 ডিগ্রি হয়ে গিয়েছিল ওখানে। তো এইভাবে করেই কিন্তু আসলে সব কিছু করা সম্ভব।
তো এরপরে এখানে এই যে ব্রাশ আছে, এই যে এটা দিয়ে কিন্তু আমি আঁকাইতে পারবো। এই যে আমি এখানে নামও লিখতে পারবো, এই যে এ বি সি ডি, আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে আঁকাইতে পারবেন। যেটা মন চায় সেটা কিন্তু এখানে সুন্দর করে আঁকানো সম্ভব। আর আরও যে টুলগুলো আছে সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে কিন্তু সব টুলগুলো দেখানো আমি শুরু করব। আর এই টুলগুলা কিন্তু এগুলা বেসিকই আমাদের লাগে, এখানে কিন্তু সবগুলা টুল লাগে না আসলে। আর এইটার পাশাপাশি এক একটা যদি আমি এরকম করে করে ঠিক করতে যাই, তারপরে কিন্তু আমার আরও উপরের যে টুলগুলো আছে না সেগুলো চলে আসবে। এই যে এটাকে যদি আমি এখানে আনি, এই যে এলিমেন্টগুলো চলে আসছে, শেপ চলে আসছে, অপাসিটি আছে, মানে যে কোনো কালার এখান থেকে কমাইতে পারবো বাড়াইতে পারবো। এই যে অপাসিটি যদি আমি একটু কমিয়ে দিই, এই যে তাহলে কিন্তু এই যে আমার কমে গেল। আমি যদি আবার বাড়াই তাহলে আবার বাড়বে। মানে এরকম অনেক কিছু এখানে তৈরি করা সম্ভব একের পর এক। এখানে কিন্তু খুবই সহজে সব কিছু তৈরি করা যায়। এই যে আমি যদি স্টক এখন আমি বাড়াইতে চাই কমাইতে যাই, এই যে এটা স্টক আউট করে দিলাম, স্টক আউট হয়ে গেল। এইটাকে যদি আমি এখন ঘুরাইতে চাই তাহলে রাউন্ড শেপ করতে চাই, এই যে রাউন্ড শেপ হয়ে গেল। তো এটাকে কিন্তু খুবই সহজেই আর খুবই তাড়াতাড়ি কিন্তু অনেক কিছু করে সম্ভব। আর যার জন্য কিন্তু প্রথমে আমাদের এইগুলা শিখতে হবে। আসলে বেসিকগুলো যদি না শিখি তাহলে তো আমরা অ্যাডভান্সের দিকে আসলে যেতে পারবো না। এই জন্য কিন্তু আমি আস্তে ধীরে আপনাদেরকে শেখাইতে চাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা গ্রেডিয়েন্ট, এই যে এখানে আবার গ্রেডিয়েন্টের একটা আছে টুল আছে, এটা করলে কিন্তু এই যে হয়ে যাবে। দেখছেন এখান থেকে কিন্তু আমি এই যে কালার কোড নিতে পারবো, কালারগুলো নিলেই কিন্তু এখানে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কালার এখানে হয়ে গেছে। এই যে তারপরে আমি যদি মনে করলাম যে না এখানে আমি এই কালার দিব না এই কালার দিব, তাহলে কিন্তু এই কালারটা এই যে এখানে চলে আসছে। মানে এখানে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি আর খুবই সহজে। আর আমি যদি মনে করি যে না আমি এখান থেকে এগুলোকে নিব না, আর এখান থেকে যদি না নিই তাহলে আমি হচ্ছে অন্য কোনো সাইড থেকে নিব, তো সেটাও কিন্তু সম্ভব। এখানে এই যে শো আছে কিন্তু অনেক রকমের এখানে কালারগুলো আছে, এই কালারগুলোও কিন্তু আমাদের খুবই দরকারি। তো এটাকে আমি মিলিয়ে রাখলাম। আমি যদি মনে করি যে না এখান থেকে আমি এই কালারটা নেব কপি করে, আর কপি আমি কিভাবে করব কালারটা, এখান থেকে আমি আই সিলেক্ট করব, আমি কিবোর্ড থেকে আইটা সিলেক্ট করে দেব, আইটা সিলেক্ট করে এখানে চাপ দেব। তো এই যে আমার গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে। আমি যদি ভাবি যে আমি এখানে গ্রেডিয়েন্টটা করতে চাই, তাহলে আমি এই যে কিবোর্ড থেকে আইটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, এই যে আমার এখানে আইটা কিন্তু চলে আসছে। আর খুবই তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু অনেক কিছু তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে কালকে থেকে লোগো তৈরি করে শেখাবো, যে দেখাবো যে কিভাবে লোগো তৈরি করা যায় আর খুবই সহজে। আর বেসিক আমার জানা মতে যারা টুলসের কাজগুলো জানেন না তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কারা জানেন না এগুলা। তো এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু শেখা যায়। আসলে টুলসের কাজ কিন্তু একদম বেশি কিছু না, সেরকম অতি সহজে এই টুলসের কাজগুলো কিন্তু করা যায়, আর যে কেউ কিন্তু এগুলো করতে পারবে। তো এইটাকে আমি যদি এখন সেভ করতে যাই, আমি কিভাবে সেভ করবো আর কোথায় সেভ করবো, আর আমি এগুলাকে আমি কোথায় বা পাবো। তো এই জন্য কিন্তু আমি ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে এখানে কিন্তু অনেক অপশন আছে, যে সেভ আছে, সেভ অ্যাজ আছে, সেভ এ কপি আছে, সেভ আছে, টেমপ্লেট আছে, তারপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট অ্যাজ আছে, এক্সপোর্ট ফর স্ক্রিন আছে, ওয়েব সেভ ফর ওয়েব আছে। তো আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে এখানে আবার অনেকগুলো অপশন আছে যে কী নাম দিয়ে সেভ করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি বা কোনটা দিয়ে। আমি যদি এআই দিয়ে করি তাহলে আমার যেরকম সেরকমই চলে আসবে। এটার মধ্যে আমি সব কিছু চেঞ্জ করে নিতে পারবো, যার জন্য কিন্তু আমি এটাকে সুন্দর করে এআই সিলেক্ট করে আমি কিন্তু এটাকে ডেস্কটপে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে কপি করে নিলাম, তারপরে সেভ ওকে, এটা ওকে হয়ে গেল। তারপরে আমি এখানে চলে আসলাম, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। আমি আবার সিলেক্ট করছি, এই যে আমার এটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসছে। আর যেটা যেরকম রেখেছিলাম সেটা কিন্তু একদমই সেরকম চলে আসছে। তো এটা কিন্তু একদমই খুবই ইজি। আপনারা সবাই কিন্তু যে কেউ এটা শিখতে পারবেন, করতে পারবেন। এটাতে কিন্তু সেরকম টুলসগুলো শেখা ব্যাপারই না। আর লোগো ডিজাইন করা কিন্তু খুবই সহজ। কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু আমি দেখাবো আপনাদেরকে পরের পার্টে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।